আনহু জানিয়েছেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, যখন মানুষ নিজের ঘরের দরজা অথবা পর্দা বন্ধ করে দেয়, তখন সে একটি দোয়া যদি না পড়ে, তাহলে রাত্রিবেলায় তার ঘরে খারাপ এবং দুষ্ট জিন বিচরণ করে। এছাড়াও ঘরে চোর ডাকাত ঢুকতে পারে। তাই ঘরকে নিরাপদ রাখতে এই দোয়াটি অবশ্যই পড়তে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মানুষের সাথে বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করছিলেন। আর ঠিক তখন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া আলী, মানুষের মধ্যে এমন কোনো ভুল কি এখন দেখা যাচ্ছে যেটি দেখতে অনেক স্বাভাবিক লাগে, কিন্তু সেই ভুলের জন্য মানুষের ঘর বরবাদ হয়ে যায়? এই প্রশ্নটি সম্পূর্ণ করতে না করতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হ্যাঁ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, যখন মানুষ নিজের ঘরের দরজা অথবা পর্দা বন্ধ করে দেয় রাত্রিতে ঘুমানোর আগে, তখন সেই সময় আল্লাহর নাম নেয়া ভুলে যায়। মনে রাখবে, যখন রাত্রিতে ঘরের দরজা অথবা পর্দা বন্ধ করবে, তখন আল্লাহর নাম নিয়ে অবশ্যই একটি দোয়া পড়বে, আর সেটা হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। অথবা বাংলায়ও পড়তে পারেন, ইয়া আল্লাহ, আমার এই ঘরকে শয়তানের দৃষ্টি থেকে আপনার পানাহতে রেখে দিন। অথবা, হে আল্লাহ, আপনার উপরে আমার এই ঘর তাওয়াক্কুল করলাম, আপনি এর হেফাজতকারী হয়ে যান। যে ঘরের মানুষ এমন দোয়া করে না, সে ঘরে রাত্রিবেলাতে শয়তান জিন ঘোরাফেরা করে এবং এর ফলে সে ঘরের মধ্যে অভাব এবং পেরেশানি আচ্ছন্ন হয়ে পড়ে। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তোমরা রাতের বেলা এই দোয়াটি করে তারপর তোমরা তোমাদের ঘরের দরজা বন্ধ করবে অথবা পর্দা বন্ধ করে দেবে। এর ফলে তোমাদের ঘরে কোনো চোরও প্রবেশ করতে পারবে না এবং তার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ঘর পাহারা দিবে। কেননা এই দোয়াটি পড়ার ফলে মহান আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে তোমার ঘর। অন্ধকার রাত্রিতে যখন মানুষের চোখ সামনে কিছু দেখে না, তখন আল্লাহ তাআলা তোমার ঘরের হেফাজতকারী হয়ে যাবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রাত অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে, অর্থাৎ যখন মাগরিবের পর হয়ে যাবে, তখন তোমরা তোমাদের বাচ্চাদেরকে নিজের ঘরে রাখবে, কেননা সেই সময় শয়তান এবং জিনরা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তোমরা এশার কিছুক্ষণ পর বিশেষ প্রয়োজনে তোমাদের বাচ্চাদেরকে কিছু সময়ের জন্য যেতে দিতে পারো এবং ঘরের দরজা যখন বন্ধ করবে, বিসমিল্লাহ বলে বন্ধ করো। কেননা যে ঘরের দরজাকে বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়, সে ঘরের দরজাকে পৃথিবীর কোনো অভিশপ্ত শক্তি খুলতে পারে না। এর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, তোমরা ঘরের বাতি বিসমিল্লাহ বলে বন্ধ করো। এমনকি বর্তমান জামানায়ও আপনি যদি কোনো লাইট বন্ধ করেন, বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। বিভিন্ন ইলেকট্রিক দুর্ঘটনার হাত থেকে আপনার ঘর নিরাপদ থাকবে। এছাড়াও রাত্রে ঘুমানোর আগে পানির পাত্রকে বিসমিল্লাহ বলে ঢেকে দিতে হবে। কোনোভাবে গ্লাসকে খোলা রেখে দিবেন না, অবশ্যই উপর করে রাখবেন অথবা গ্লাসের উপরে একটা ঢাকনা রাখবেন। এছাড়াও